ত্রিগুণ রহিত, নির্দ্বন্দ্ব ইত্যাদি হলে কি হবে পরের শ্লোকে তাই জানাচ্ছেন। यवानर्थ उत्पाने सर्वतः संप्लुदोदके तावन् सर्वेषु वेदेषु ब्राह्मण्यस्य बीजानतः। এই 46 নম্বর শ্লোকের বাংলা, এক বিস্তীর্ণ মহা জলাশয় প্রাপ্ত হলে ক্ষুদ্র জলাশয়ে মানুষের যে প্রয়োজন, অর্থাৎ কোনো প্রয়োজন সিদ্ধ হয় না। বেদ এবং শাস্ত্রের তত্ত্বজ্ঞ ব্রহ্মনিষ্ঠ পুরুষেরও বেদে ততটাই প্রয়োজন, অর্থাৎ কোনো প্রয়োজনই থাকে না। ব্যাখ্যা: বৃহৎ, পরিপূর্ণ, স্বচ্ছ, নির্মল সরোবর প্রাপ্ত হলে মানুষের আর ক্ষুদ্র জলাশয়ের কোনো প্রয়োজন থাকে না। কারণ ক্ষুদ্র জলাশয়ে হস্তপদ প্রক্ষালনেই জল মৃত্তিকা পরিপূর্ণ হয়ে যায়। তার ফলে সেটি আর স্নানের উপযুক্ত থাকে না। আর যদি স্নান করা হয় তবে তার বস্ত্র ধৌত করার উপযুক্ত থাকে না। আবার যদি বস্ত্র ধৌত করা হয় তার পানের যোগ্য থাকে না। কিন্তু বৃহৎ সরোবর প্রাপ্ত হলে তাতে সমস্ত কিছু করা হলেও তাতে কোনো পার্থক্য হয় না, অর্থাৎ তার স্বচ্ছতা, নির্মলতা, পবিত্রতা যেমন তেমনই থাকে। তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণ্যস্য বীজানতঃ। এইরূপ যে মহাপুরুষ পরমাত্ম তত্ত্ব প্রাপ্ত হয়েছেন তার জন্য বেদে কথিত যজ্ঞ, দান, তপ, তীর্থ ইত্যাদি যত পুণ্য কার্য আছে তাতে তার কোনো প্রয়োজন থাকে না, অর্থাৎ এই সমস্ত পুণ্য কর্মগুলি তার কাছে ক্ষুদ্র ক্ষুদ্র জলাশয়ের মতো হয়ে যায়। এইরূপ দৃষ্টান্তই পরবর্তী 70তম শ্লোকে দেয়া হয়েছে যে ওই জ্ঞানী মহাপুরুষ সমুদ্রের মতো বিশাল হয়ে থাকেন। তার নিকটে যত ভোগ্য সামগ্রী আসুক না কেন তাতে তিনি কোনো প্রকার বিচলিত হন না। যিনি পরমাত্ম তত্ত্ব জানেন এবং বেদজ্ঞ ও শাস্ত্রজ্ঞ, সেই মহাপুরুষকে এখানে ব্রাহ্মণ্যস্য বীজানতঃ পদের দ্বারা বলা হয়েছে। তাবান বলার অর্থ হচ্ছে এই যে পরমাত্ম তত্ত্ব প্রাপ্ত হলে তিনি ত্রিগুণ রহিত হন, তিনি নির্দ্বন্দ্ব হন, অর্থাৎ তার রাগ, দেশ ইত্যাদি থাকে না। তিনি নিত্য তত্ত্বে স্থিত হন, তিনি নির্যোগক্ষেম হয়ে যান, অর্থাৎ কোনো বস্তুর প্রাপ্তি ঘটুক বা প্রাপ্ত বস্তু রক্ষিত হতে থাক এই ভাবও তার হয় না। তিনি সর্বদা পরমাত্ম পরায়ণ হয়ে থাকেন। পরিশিষ্ট ভাব: জাগতিক ভোগের কোনো অন্ত নেই। ব্রহ্মাণ্ড অনন্ত, আর তাতে অনন্ত প্রকারের ভোগ আছে। কিন্তু যদি সেগুলি পরিত্যাগ করে তাতে আসক্তি শূন্য হওয়া যায় তবেই তার অন্ত হয়। কামনাও এরূপ অনন্ত হয়। তাই তাকে যদি পরিত্যাগ করে নিষ্কাম হওয়া যায় তবেই তার অন্ত হয়। পরম শ্রদ্ধেয় স্বামী রামসুখদাসজি মহারাজের গীতার ব্যাখ্যা থেকে আমরা জানতে পারলাম যে
বিস্তীর্ণ মহা জলাশয় প্রাপ্ত হলে যেমন ছোট জলাশয়ের আর কোনো প্রয়োজন হয় না, ঠিক তেমনি ব্রহ্মতত্ত্বজ্ঞানী মহাপুরুষদেরও বেদের আর কোনো প্রয়োজন হয় না, কারণ তারা পূর্ণত্ব প্রাপ্ত হয়ে থাকেন। তাদের আর কোনো ক্রিয়া বা পদার্থের প্রয়োজনীয়তা থাকে না। ক্রিয়া ও পদার্থের প্রয়োজনীয়তা থাকে তাদেরই যাদের পূর্ণত্ব প্রাপ্ত হয়নি। পূর্ণত্ব প্রাপ্ত হয়ে গেলে মানুষ সম্পূর্ণরূপে ভগবানের উপর নির্ভরশীল হয়ে যায়। অনুকূল বা প্রতিকূল পরিস্থিতির প্রতি তাদের কোনো আসক্তি বা দেশভাব থাকে না। তাই তারা সর্বদা উদ্বেগহীন, কামনাহীন জীবনযাপন করেন। কোনো ঘটনা, পরিস্থিতি তাদের মনে চাঞ্চল্য ও বিকার উৎপন্ন করতে পারে না। তাই তারা সর্বদা শান্তিময় জীবন অতিবাহিত করেন। ভগবৎপরায়ণ না হয়ে যারা সংসার করেন তারা প্রতিনিয়ত সংসারে ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে চলতে থাকেন। ফলে তাদের মনে স্থিরতা থাকে না। তারা সাংসারিক লাভে উল্লাসিত হয় এবং কামনা পূরণ না হলে দুঃখে বিমর্ষ হয়ে যায়। তারা জীবনে স্থায়ী শান্তি পান না। জীবনে স্থায়ী শান্তি পেতে গেলে ভগবৎ পরায়ণ হতে হবে। দুর্যোধনের বিপুল ঐশ্বর্য ছিল, কিন্তু মনে শান্তি ছিল না। আর যুধিষ্ঠিরের সম্পদের প্রাচুর্য ছিল না, বৈভব ছিল না, কিন্তু মনে শান্তি ছিল। তাই আমাদের জীবনে স্থায়ী শান্তি পেতে চাইলে সাংসারিক কামনা বাসনার ঊর্ধ্বে উঠতে হবে। যতদিন জীবনে চাওয়া থাকবে ততদিন জীবনে শান্তি থাকবে না। জীবনে চাওয়া যত কমতে থাকবে শান্তির পরিমাণ তত বাড়তে থাকবে। আর এই অবস্থায় তখনই পৌঁছানো সম্ভব হবে যখন ঈশ্বরের প্রতি পূর্ণ বিশ্বাস জন্মাবে, নির্ভরতা বাড়বে। ঈশ্বরে বিশ্বাস ও আস্থা যাদের নেই তাদের দৃষ্টি থাকে সর্বদা সংসারের দিকে। মরুভূমিতে যেমন জল পাওয়া যায় না, মরুভূমির মরীচিকা দেখে মনে হয় দূরে জল আছে, ঠিক তেমনই যারা ঈশ্বর বিশ্বাস করেন না তারা ভাবেন যাবতীয় সুখ সংসারেই আছে, কিন্তু বাস্তবে তারা কখনো সুখ পান না। মরুভূমিতে জল খুঁজতে চেষ্টা করলে যেমন নিজের ক্লান্তিই বাড়ে, ঠিক তেমনই সংসারে সুখ খোঁজার চেষ্টা করলে মানসিক টেনশনই বাড়ে, বাস্তবে সুখ পাওয়া যায় না। তাই বাস্তবে দেখুন, সুপ্রতিষ্ঠিত ব্যবসায়ী, চাকুরিজীবী, রাজনৈতিক নেতা এরা দুর্নীতির মধ্যে প্রায়শই জড়িয়ে পড়েন। বেশিরভাগ ক্ষেত্রে যে যত বড় পদ দখল করে আছেন, বাস্তবে তিনি তত বেশি পরিমাণে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েন। সমাজের দিকে তাকালে এই কথার যথার্থতার প্রমাণ পাওয়া যায়। তাই আমাদের সকলের ঈশ্বর অভিমুখী হওয়া প্রয়োজন। এতেই আমাদের জীবনের সুখ, শান্তি ও আত্মকল্যাণের বীজ নিহিত আছে।